আপনি কি এর জন্য আইছেন? কোন দলে যাইতে চান? এরকম কোন টার্গেট আছে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের এই ছোট বাজারে বরপেটা ডিস্ট্রিক্টের কলকাতার অন্তর্গত আমাদের একটা ডাকালিপাড়া বাজার আছে, যে বাজারে আজকে আমাদের মাননীয় আনসুর লিডার রেজাউল সরকার, আপনারা দেখতে পাচ্ছেন মিটিংটা বর্তমান চলে আছে। স্যার আসসালামু আলাইকুম। ভালো আছেন? আচ্ছা স্যার, আমি আপনাদের সাথে মানে অনেকদিন কার মিলার আর কি আশা ছিল, তো ফাইনালি আজকে আপনার সাথে মিললো, তো আসলে অনেকটা ভালো লাগলো। আর আমাদের এই ছোট বাজারে আসার জন্য আপনার অনেক অনেক ধন্যবাদ। যেন আপনার মতো মানুষ যে আমাদের এনে আছে, মানে আমরা অনেকটা গর্ব ফিল করতেছি। তো স্যার, আপনি কি এর জন্য আইছেন আর কি এর জন্য, যদি এটা বিষয়ে যদি একটু এক্সপ্লেন করতেন আমাদের সামনে। দেখো, আমি হইলাম উলামাটির মানুষ, আর আমার জনগোষ্ঠীর মানুষও বিভিন্ন চর্চা করে থাকে, আর আমি 20 বছর সংগ্রাম করছি এই মানুষগুলোর জন্যই করছি। গতিকে আমার এই মানুষগুলা খা খবর আমার নেওয়ার দরকার। আর যেহেতু আমি সংগ্রামী পথটা আমার আসল ছাত্র সংগঠন নিয়ে ওটা আমি সমাপ্ত দিছি, সামনের দিনে আমি নির্বাচন খেলার সিদ্ধান্ত নিছি। গতিকে আমার জনগোষ্ঠীর মানুষগুলা কি হালে কিভাবে আছে, কি অবস্থা আছে, বা আমাদের বিভিন্ন সমস্যাগুলা সামনের দিনে রাজনৈতিক ভাবে সমাধান করার জন্য আমরা চিন্তা চর্চা করা লাগবে। গতিকে রাইজের কাছে একটাই দোয়া আশীর্বাদ নেওয়ার জন্য ছিলাম যে মানুষগুলা কি হাল আছে, খবর এটা নেই, দোয়া নেই, যাতে আগন্তুক দিনে যদি রাইজের সহযোগিতা করে। নিশ্চিতভাবে আমি যেগুলো সমস্যা নিয়ে যুদ্ধ করছি সেই সমস্যাগুলো রাজনৈতিকভাবে বিধানসভায় যুদ্ধ করার জন্য আমি চেষ্টা করবো। গতিকে রাইজে যদি আমাকে আশীর্বাদ করে, রাইজে যদি দোয়া করে, রাইজে যদি আমাকে ওই জায়গায় পাঠার ব্যবস্থা করে, নিশ্চিতভাবে ইনশাল্লাহ এই সমস্যাগুলো আবার উপস্থাপন নিশ্চিতভাবে রাজনৈতিকভাবে উত্থাপন করার জন্য আইছি। আর খা খবর নিলাম, দোয়া নিলাম সবার কাছে যে আগন্তুক যাতে সংগ্রামী যাত্রাটা যাতে আমি কন্টিনিউ করে রাখতে পারি। আচ্ছা, তো আমার আরেকটা কোশ্চেন, এরপরে মানে কোন দলে যাইতে চান? এরকম কোন টার্গেট আছে? জাস্ট 2টা দিন ওয়েট করো, ইনশাআল্লাহ সবকিছু আসামবাসী রাইজে গম পাবো। যেহেতু বিভিন্ন ঘটনা পরিঘটনা হইলে আমি এক জায়গায় থেকে বাড়া আইছি, গতিকে আমি এখন রাইজের পরামর্শগুলো নিতেছি, রাইজের পরামর্শগুলো জাস্ট 2টা দিন ওয়েট করো ইনশাআল্লাহ। যেহেতু আমি নতুন সংগ্রাম আরম্ভ করবো, নিশ্চিতভাবে কোন রাজনৈতিক দলে যাওয়া লাগবে। গতিকে আমি যেহেতু আরো বেলেগ রাস্তা নেওয়াই লাগবে, গতিকে 2 দিন পরেই ইনশাআল্লাহ সবাইকে জানাই দেবো। আর সবার কাছে আমি সহযোগিতা চাই, যাতে আমাকে যাতে এই সংগ্রামী ধারাটা যাতে আমাকে সবাই অব্যাহত রাখার জন্য সবাই আশীর্বাদ করে। আর আপনি যে আমাকে এই গরিব দরিদ্র মানুষের যে এতটা সাপোর্ট করতেছেন, যেটা আনবিলিভেবল, যেটা আমরা বিলিভ করতে পারি না। আর তারপরে আমার একটা আশা আছে যে আপনি যদি আঙ্গুরে সাপোর্ট করেন, তো আমরা অবশ্যই আপনার সাপোর্ট করবো, এটা আমার মনে থেকে বিশ্বাস। আর এমনি যে এনে যতটি মানুষ আছে তারা সবাই সাপোর্ট করবে না, ইনশাআল্লাহ সবাই করবো। তো আপনি যে কোনো পথে যান, তো আমরা আপনার সাথে আছি অবশ্যই। ধন্যবাদ তোমাদের সবাইকে, ধন্যবাদ এই অঞ্চলের সবাইকে, ধন্যবাদ, আন্তরিক কৃতজ্ঞতা সবাই আমার লগে সহযোগ করার জন্য। আর আমি আশা করবো ইনশাল্লাহ, যদি আমি কোনোদিন আল্লাহ আমাকে যে লক্ষ্য নিয়ে আমি আইছি এই জায়গায়, বা মানুষগুলোর যে সমস্যা আছে সমস্যা নিশ্চিতভাবে আমি খুব, যদি আমার আল্লাহ সাকসেস করে, আমি সমাধান করার চেষ্টা করবো। আর বিশেষ করে আমাদের ন্যায় নিরাপত্তার, নাগরিকত্বের সমস্যা আছে, শিক্ষার সমস্যা আছে, তার উপরে তো গড়া কখনই রাস্তাঘাট সমস্যা আছে। কারণ আমিও নদীভাঙ্গা মানুষ, বাড়ির থেকে জন্ম বলাবান, গতিকে আমি মানুষের সুখ দুর্বল বুঝি, ধুলাবালির কথাটা আমি বুঝি। গতিকে আমি ভাবি যে যদি আমাকে আল্লাহ রহম করে, আল্লাহ যদি সাকসেস করে রাইজের দোয়ায়, তাহলে ইনশাল্লাহ যৎপূর্ণ আছি চেষ্টা করবো আমাদের মানুষ যাতে 2 বেলা 2 মুঠি ভাত আত্মসম্মান আর আত্মমর্যাদা নিয়ে খায় যে বাইসে থাকতে হবে। এটা আপনার কর্তব্য, আর এটা আপনার 1 নম্বর কর্তব্য কাম হবো। কারণ আমার এই গ্রামের যেটা 2 সাইডে গ্রামের অঞ্চল আছে, এই সাইডে আমার নদী আছে, আর এই সাইডে স্কুল ওই রাস্তার ওই সাইডে আছে। তো এনে আমাকে যেটা রাস্তার অবস্থা দেখতেছেন, মানে কি করবেন, একদম আপনি দেখে আছেন, তো এইরকম করে অবস্থা রয়েছে। তো এই বিষয়ে আমি রাজনৈতিক ভাবে যদি আমাকে সবাই আশীর্বাদ করে, আমি যদি রাজনৈতিক ভাবে সাকসেস হই, ইনশাল্লাহ এই সমস্যাগুলোর লগে আমি জন্ম থেকে যুঝে আছি, গতিকে এই সমস্যাগুলো যুজ করবো। তার উপরেও যদি আমি রাজনৈতিক ভাবে নাও থাকি, আমি এই সংখ্যালঘু মানুষের জন্য যুদ্ধ করছি, মরার আগ পর্যন্ত যুদ্ধ করবো, আর এই সমস্যাগুলো সমাধান করার আমি আপ্রাণ চেষ্টা করবো। ধন্যবাদ। ঠিক আছে, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এতটুকু আমাদেরকে সময় দেওয়ার জন্য। দেখতে পারতেছেন গাইস, আসলে অনেকটা বড় মনের মানুষ, যেটা আমরা বিলিভ করতে পারবো না, যেটা আমাদের মতো ছোট ক্যারেক্টারে এত টাইম দিল। তো থ্যাংক ইউ সো মাচ।